নমস্কার বন্ধুরা, সৃজন ভ্রমণ চ্যানেলে আজকে আপনাদের একটা নতুন জায়গা দেখাবো। চলছে ফেস্টিভ সিজন, সরস্বতী পুজোর টানা কয়েকটা দিন ছুটি, আবার সামনেই আসছে প্রজাতন্ত্র দিবস। চলুন কোথাও একটা যাই। আমরা চলে এসেছি বন্ধুরা আমাদের কাছেই একটি স্থান, যেটি পাঁশকুড়া থেকে আপনারা যেতে গেলে যে কোনো পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর লোকালে চলে আসতে পারবেন। আর যদি হাওড়া থেকে আসেন তাহলে পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর গ্রামী যে সকল ট্রেনে চলে আসবেন উলুবেড়িয়া স্টেশনে গড়চুমুক আসতে গেলে আপনাদেরকে টোটোয় করে স্টেশন থেকে নেমে 25 টাকা পার হেড এইরকম অটো বা টোটো করে আপনাকে আসতে হবে। এখানে এসে ঢোকার চার্জ নেবে 15 টাকা, আর ভেতরে জুতে প্রবেশ করার জন্য চার্জ নেবে পার হেড 25 টাকা। এবার আমরা ভেতরে প্রবেশ করেছি। দেখুন, আমার ছেলে আর আমার স্বামী দুজনে মিলে যাচ্ছে, ওরা এগিয়ে, আমি একটু পেছন দিক দিয়ে যাচ্ছি। বীরবাহা হাঁসদা এই প্রকল্পটি করিয়েছেন এবং বেশ সাজানো গোছানো। ঠিক ঝাড়গ্রামেও আমরা এরকম একটি জু দেখেছিলাম বা ডিয়ার পার্ক দেখেছি। ভালো ছোটোখাটো একটা দিনের জন্য আপনারা কোনো একটু আউটিং যদি চান এবং মনটাকে রিফ্রেশ করতে চান, এই রকম প্রকৃতির সান্নিধ্যে আসতে গেলে আপনাদেরকে এই গড়চুমুক আসতেই হবে। উলবেড়িয়া 58 গেটের ঠিক অপোজিটে এই স্থানটি। দেখুন, এখানে নানা ধরনের পাখি, সবগুলোর নাম আমার পড়া হয়ে ওঠেনি। কিছুটা সময় আমরা এগিয়ে এগিয়ে গেছি বা ও পেছনে পেছনে এসেছে। তো আমরা সামনেই একটা জায়গায় দেখলাম যে রাজহাঁস। আমার ছেলে কখনো রাজহাঁস দেখেনি, তাই ওকে রাজহাঁস দেখানোর জন্য আমরা ওখানটায় গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম। তো তার আগে আমরা এখানে একটু বাগান দেখায়, আমার ফুল গাছ দেখতে যেহেতু ভালো লাগে এবং ফুল গাছের আমি পরিচর্যা করি, গাছ লাগাই, সেই জন্য এগুলোকে ক্যামেরাবন্দি না করে আর পারলাম না। তাই তার মধ্যে এইখানে দেখুন, তার ঠিক বিপরীত সাইডে রয়েছে রাজহাঁস। আমার ছেলে তো রাজহাঁস দেখে খুবই খুশি এবং ও এই প্রথম রাজহাঁস দেখলো, কারণ ও স্কুল যাওয়ার পথে অনেক পাতিহাঁস দেখেছে, রাজহাঁস দেখেনি। তারপর এইখানে আমরা বেশ দেখলাম সাজানো গোছানো একটি বাগান, খুব সুন্দর, প্রচুর পরিমাণে ফুল। শীতকালে বেড়াতে এলে এই একটি জিনিস ভালো লাগে যে বাগানে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, আর আমাদের চোখটা যেন একটা প্রশান্তিতে ভরে যায়। এইখানটায় দেখুন লাল রঙের গোলাপে ভর্তি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।